শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা যারা গত ক্লাসের এইচডব্লিউ আমাকে দেখিয়েছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা এইচডব্লিউ এখনো জমা দিচ্ছ না তাদেরকে আমি এইচডব্লিউ জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষার্থীরা, স্কুল না খোলা পর্যন্ত এভাবেই আমরা আমাদের সিলেবাস কিন্তু শেষ করব। তাই তোমরা অবশ্যই বাসায় এইচডব্লিউ করবে, বাড়ির কাজগুলো তোমরা করবে এবং আমাকে দেখাবে। এবং তোমরা যারা আমার সাথে আমার ব্যক্তিগত মেসেঞ্জার আইডিতে যুক্ত আছো, তোমাদের এইচডব্লিউগুলো আমার ব্যক্তিগত মেসেঞ্জার আইডিতেই দিবে, তাহলে একটু কারেকশন দিতে সুবিধা হয়। তো শিক্ষার্থীরা, আমরা 1.2 সমাধান করেছিলাম গত সপ্তাহে। 3 দাগ এবং 4 দাগ, 11 নম্বর পৃষ্ঠা। আজ আমরা 1.2 বাকি সমস্যাগুলো সমাধান করব। আমরা শুরুতেই 5 দাগের সমস্যা নিয়ে কথা বলি। এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে অনলাইন ক্লাসে আসো তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই আরও বেশ কয়েকজন স্টুডেন্ট, বেশ কয়েকজন ছাত্রছাত্রী আমাদের সাথে অনলাইন ক্লাসে যোগ দিবে। তো শিক্ষার্থীরা, 5 দাগের প্রশ্নটা এমন আছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পরে 4টা শূন্য। এখন দেখাতে হবে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি যেটা লিখেছি, ওই সংখ্যাটির যে অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলোর যোগফল 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 অর্থাৎ 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়।
একের সাথে ক্ষুদ্রতম সংখ্যা শিক্ষার্থীরা খেয়াল করো, একের সাথে ক্ষুদ্রতম সংখ্যা 2 যোগ করলে হয় 1 যোগ 2 বা 3, যা 3 দ্বারা বিভাজ্য। এই 2 এর থেকে আর ছোট কোনো সংখ্যা নাই যা যোগ করলে যোগফলটা 3 হয়। আমরা জানি 3কে 3 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এই কারণে আমরা একবারে 2 দ্বারাই যোগ করব। আমি এখানে 1 দিয়ে যোগ করলে কিন্তু আমার 2 হতো, যা 3 দ্বারা বিভাজ্য নয়। এই কারণে আমরা 2 দিয়ে যোগ করেছি। তাহলে আমি যদি এর সাথে 2 যোগ করি এই সংখ্যার সাথে, তাহলে হয় কত? শিক্ষার্থীরা, যেহেতু আমরা সংখ্যাটির সাথে 2 যোগ করেছি, তাই আমি লিখেছি এখানে, সুতরাং 2 যোগ করলে সংখ্যাটি হয়, এই সেই ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কে 2 যোগ করেছি, পেলাম 10,002। 10,002 যা 3 দ্বারা বিভাজ্য, এবং এটা কিন্তু 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের এর থেকে ক্ষুদ্রতম আর কোনো সংখ্যা হয় না যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এটি আমাদের উত্তর। এবার আমরা দেখব 6 দাগ। বলা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7টা 9, 1টা 2 3 4 5 6, 7টা 9 পরপর বসিয়ে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি। এখন দেখতে হবে এই সংখ্যাটা আমার 6 দ্বারা বিভাজ্য কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 6 দ্বারা বিভাজ্য হতে হলে কোনো সংখ্যা 2 দ্বারা এবং 3 দ্বারা একই সাথে বিভাজ্য হতে হয়। যেহেতু এই সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক বিজোড়, এই কারণে এই সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য নয়। আমরা এখন ব্যাখ্যায় যাব।
সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল ওই 7টা 9 আমরা যোগ করেছি, 1টা 2টা 3টা 4টা 5 6 7 9 63 আমরা জানি, যা 6 দ্বারা বিভাজ্য নয়। তেষট্টি এর সাথে বা 63 থেকে 63 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে হয় 66, যা 6 দ্বারা বিভাজ্য। আবার 63 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে হয় 60, যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 63 থেকে 3 বিয়োগ বা 63 এর সাথে 3 যোগ করলে যোগফল বা বিয়োগফল 6 দ্বারা বিভাজ্য হয়। তাই আমি লিখছি 63 এর সাথে 3 যোগ বা 63 থেকে 3 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি 63 এর সাথে 3 যোগ বা 63 থেকে 3 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয়। এখন শিক্ষার্থীরা দেখো, আমি যখন 63 সাথে 3 যোগ করব তাহলে কিন্তু এই মেইন সংখ্যার সাথে 3 যোগ হয়ে যায়। আবার 63 থেকে 3 বিয়োগ করলে কিন্তু এখান থেকেও 3 বিয়োগ হয়ে যায়। অর্থাৎ আমরা পাই কত? 1-এর পরে 6টা শূন্য, তারপরে 2। অর্থাৎ দেখো শিক্ষার্থীরা, 1 2 3 4 5 6 7 8, এটা কয় অঙ্ক বিশিষ্ট হয়ে গেল? এটা 8 অঙ্ক বিশিষ্ট হয়েছে। কিন্তু আমার প্রশ্নে বলেছিল কয় অঙ্ক বিশিষ্ট হতে হবে? 7 অঙ্ক বিশিষ্ট হতে হবে। তাই আমি যখন এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 3 যোগ করেছি তখন যোগফল কিন্তু 6 দ্বারা বিভাজ্য হয়েছে, তবে সেটি 8 অঙ্ক বিশিষ্ট হয়েছে, যা 8 অঙ্ক বিশিষ্ট। সুতরাং সেটি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ 3 যোগ করা যাবে না, 3 যোগ করা যাবে না। এইবার আমাদের বাকি থাকলো কি? 3 বিয়োগ করা। আবার
প্রিয় শিক্ষার্থীরা, এর থেকে 3 বিয়োগ করলে 6 হয়, আর বাকি আগের সংখ্যাগুলো এখানে বসে যায়, অর্থাৎ 1টা 2টা 3 4 5 6, 1 2 3 4 5 6টা 9 এখানে বসেছে, আর 9 থেকে 3 বিয়োগ করে 6 বসেছে, যা সাত অঙ্ক বিশিষ্ট এবং ছয় দ্বারা বিভাজ্য। অতএব 7 অঙ্কের 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয়টা 9, তারপরে 6। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের দ্বিতীয় অঙ্কের সমাধান, অর্থাৎ 6 দাগের সমাধান। আমরা এখানে উত্তর লিখতে পারি। এখন আমরা করব 7 দাগের সমস্যার সমাধান। সাত দাগে বলা হচ্ছে 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তো আমরা এই সংখ্যাগুলো আগে একটু ক্রম অনুসারে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম, অধক্রম যেটা বলি আমরা, ওই অনুসারে একটু সাজিয়ে লিখি, যেমনটা আমরা আগেও করেছিলাম। আমি প্রদত্ত অঙ্কগুলোকে সাজিয়ে লিখলাম ক্রমান্বয়ে বড় থেকে ছোটোর দিকে। এর ভিতরে সবথেকে বড় অঙ্ক ছিল 7, আগে লিখছি, তারপরে 5 3 2 0। এখন বলছে বৃহত্তম সংখ্যা, অতএব বৃহত্তম সংখ্যা কি হবে? এই অঙ্কগুলোকে আমরা সাজিয়ে লিখলাম বড় থেকে ছোটোর দিকে, তাহলে আমরা পেলাম বৃহত্তম সংখ্যা পেলাম। এখন এই সংখ্যাটা দেখাতে হবে 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যাটি আমরা জানি, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে
গঠিত সংখ্যাটি 20, যা এই 20 সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 4 × 5 = 20 হয়। এই কারণে আমি লিখলাম যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার এখন দেখব 5 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 বা 0 যদি থাকে তাহলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি শূন্য সুতরাং সংখ্যাটি তাহলে আমরা কি বলতে পারি? প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য। অতএব প্রদত্ত অঙ্কগুলো দ্বারা এই হলো আমাদের আজকের 7 দাগের সমাধান। শিক্ষার্থীরা, আমরা 1.2 এর সবগুলো সমস্যার সমাধান করেছি। এখন আমরা একটু খেয়াল করব 10 নম্বর পৃষ্ঠার উদাহরণ 1। বলা হচ্ছে জারিফ জাওয়াদকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলায় সে 2, 0, 3, 8, 7 ও 4 লিখল। জারিফ জাওয়াদকে 4, 7, 5 খালি ঘর 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা খালি ঘর চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়। তো এই হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এখানে 3টা প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। এটাকে আমরা সৃজনশীল বলে থাকি, সৃজনশীল প্রশ্ন বলে থাকি। ক দাগে বলা হয়েছে জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো। তো শিক্ষার্থীরা, আমি অঙ্কটা সমাধান করে দিচ্ছি না, আমি মৌখিকভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমরা জানি মৌলিক সংখ্যার গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু হয় না। এখানে 2 এবং 3 ও 7, 2, 3 ও 7 এই সংখ্যাগুলোর, এই যে 2, 3 ও 7, এই সংখ্যা, এই অঙ্ক 3টা 2, 3, 7 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছুই নয়। তাই আমি বলতে পারি
যে 6টি সংখ্যা লিখতে বলা হয়েছিল ওই সংখ্যা 6টির মধ্যে 2, 3 এবং 7 এই তিনটা মৌলিক সংখ্যা। কারণ আমি আরো একটা দিচ্ছি, আমরা 4কে লিখতে পারি, এটা লিখতে পারি, এই কারণে এটি মৌলিক সংখ্যা নয়। এই কারণে 8ও মৌলিক সংখ্যা নয়। এখন দেখব খ দাগ। দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। শিক্ষার্থীরা, এই অঙ্কটা আমি এই অঙ্কের মতো একটু আগে করেছি আমি, অর্থাৎ অনুশীলনীর 7 দাগ সর্বশেষ যেটা করলাম আমি, যদিও সেখানে শুধু বৃহত্তম সংখ্যা চাইছিল, এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটোই দেখাতে হবে এবং সেই দুটো সংখ্যার বিয়োগফল বের করতে হবে। সে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য কিনা সেটি দেখাতে হবে। তো আমার বিশ্বাস প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরাই এই সমস্যাটি সমাধান করতে পারবে। গ নম্বরে বলা হচ্ছে খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো। এটা আমরা করেছিলাম 1.2-4 দাগ। এক পয়েন্ট দিয়ে 4 দাগের মতো করেই তোমাদের করতে হবে। আমি একটুখানি আইডিয়া তোমাদের দিচ্ছি। 4, 7, 5। দেখো শিক্ষার্থীরা, এখানে যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে তাদের যোগফল 7, 4, 11, 8, 18 দেখাতে বলছে 3 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। দেখো এই অঙ্কগুলোর যোগফল কিন্তু 18 হয়েছে, যা 3 দ্বারা বিভাজ্য, এখন আমি যদি এই খালি ঘরে শূন্য বসাই, তাহলেও কিন্তু সেটি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। খালি ঘরে আমি যদি 3 বসাই তাহলেও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। খালি ঘরে আমি যদি 6 বসাই তাহলেও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। খালি ঘরে আমি যদি 9 বসাই তাহলেও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরে এইভাবে সবগুলো ব্যাখ্যা দেওয়া লাগবে। এখন এই ব্যাখ্যাগুলো তুমি মৌখিকভাবে মানে লাইন বাংলা ব্যাখ্যা দিয়ে দিতে পারো বা ম্যাথমেটিক্যাল টার্মের ব্যাখ্যা দিতে পারো। তাহলে উত্তর হবে কত? 0, 3, 6 ও 9। এই 4টি সংখ্যা বসালে পর্যায়ক্রমে প্রাপ্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো শিক্ষার্থীরা, তাহলে উদাহরণ 1 আমরা বাসায় নিজেরা করতে পারবো। তাহলে আমরা এখন আমাদের এইটাগুলো করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা একটা গণিতে পরীক্ষা দেব। অনুশীলনী 1.1
এবং অনুশীলনী 1.2 এর উপরে আমরা একটা পরীক্ষা দিব। আমরা এই পরীক্ষাটা দিতে পারি আগামী সপ্তাহে। আগামী সপ্তাহের কোন দিন দিলে তোমাদের সুবিধা হবে এটা আমি আমার মতো করে একটা তারিখ দিয়ে দিচ্ছি। আমি পরীক্ষার তারিখ দিলাম 28 তারিখ, এই মাসের শেষ দিন। এই পরীক্ষাটা হবে আমি প্রশ্ন লিখে তোমাদের ফেসবুক গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে পোস্ট করব। তোমরা সেখান থেকে নির্দিষ্ট সময়ের ভিতর পরীক্ষা দিয়ে নির্দিষ্ট সময়ের ভিতর আমার ব্যক্তিগত মেসেঞ্জার আইডিতে ছবি তুলে পাঠিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সময়টা আমি বলে দেব, সময়টা আমি এখন উল্লেখ করলাম না। আর এইচডব্লিউগুলো করে অবশ্যই আমাকে তোমরা দেখাবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।